আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আজ আপনাদেরকে জানাতে চলেছি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ এর ইতিহাস। ষষ্ঠ নববী বর্ষের জিলহজ মাস হজরতে হামজার ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পরেই আল্লাহর অপার অনুগ্রহে আরেকজন কুরাইশ বীর ওমর ইবনুল খাত্তাব আকস্মিকভাবে মুসলমান হয়ে যান। ওয়াক্কেদির হিসাব মতে তখন তার বয়স ছিল মাত্র 26 বছর এবং তখন মুসলমানের সংখ্যা ছিল 40 থেকে 56 জন, যাদের মধ্যে 10 বা 11 জন ছিলেন নারী। এটি ছিল হাবশায় প্রথম হিজরতের পরের ঘটনা। ইবনু কাসির বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মুসলমানের সংখ্যা 40 পূর্ণ হয়। কথাটি সঠিক নয়, কেননা তার পূর্বে 80 জনের উপরে মুসলমান হাবশায় হিজরত করেছিল। তবে এটি হতে পারে যে দারুন আরকামে গিয়ে ইসলাম কবুল করার সময়ে সেখানে মুসলিম নারী পুরুষের সংখ্যা ছিল 40-এর কাছাকাছি। আল বেদায়া 3 খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা। অন্য বর্ণনা এসেছে 39 জন। ফলে সেদিন ওমরকে দিয়ে 40 জন পূর্ণ হয়। তিনি যে আগে থেকে ইসলামের প্রতি আকৃষ্ট ছিলেন তার প্রমাণ হিসেবে বলা যায় যে হাবশা যাত্রী মহিলা মুহাজির উম্মে আবদুল্লাহ বিনতে আবু হাসমা বলেন, আমরা হাবশা যাত্রার সম্প্রতি হাবশায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার স্বামী আমের তখন প্রয়োজনীয় কাজে বাহিরে ছিলেন। তখন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। তখন তিনি মুশরিক ছিলেন। বললেন, এগুলি মনে হয় চলে যাওয়ার প্রস্তুতি। বললাম, হ্যাঁ, আমরা অবশ্যই আল্লাহর জমিনে বেরিয়ে যাব। তোমরা যাদের কষ্ট দিচ্ছ ও নির্যাতন করছো, তোমরা আমাদের কষ্ট দিচ্ছ ও নির্যাতন করছো, নিশ্চয়ই আল্লাহ একটা পথ বের করে দিবেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,